সো আমরা এই লেকচারটা শুরু করব হচ্ছে ফাইল সিস্টেম কি করে অপারেটিং সিস্টেম ম্যানেজ করে। ফাইল সিস্টেমটা কি জিনিস, সিম্পল যদি আমি এখানে দেখি ফাইল সিস্টেমটা কিভাবে ওএস ম্যানেজ করে সেটা কিন্তু এই লেকচারসে আমরা শিখব, আমরা পুরো ডিটেলসে শিখব ফাইল সিস্টেম ইন অপারেটিং সিস্টেম। এই হচ্ছে লেকচারের আমাদের আজকেকার হেডিং। এখান থেকে আমাদের নতুন একটা জার্নি বিগিনিং হচ্ছে কি করে আমাদের যে ফাইলগুলো যে আমরা প্রত্যেক দিনের পর দিন আমরা কি করি, আমরা ফাইল নিয়ে কিন্তু ডিল করি প্রত্যেকটা। এই যে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড এটাও একটা ফাইল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটাও একটা ফাইল হিসাবে কিন্তু ওএসের কাছে রয়েছে, মাইক্রোসফট এক্সেল এটাও কিন্তু একটা ফাইল হিসাবে। ধরে নাও সেটা কোনো গান MP3 বা MP4 ফরম্যাট, কোনো ছবি জেপিইজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, কোনো ভিডিও MP4, ঠিক আছে। এরকম তোমার আরও অনেক ফরম্যাট আছে, আমি কয়েকটা নাম তোমাদের বলছি। তো এইগুলো কি, দে আর অল দ্য ফাইল। এগুলো অপারেটিং সিস্টেম যে কোনো ডেটাকে ফাইল ফরম্যাটে কিন্তু স্টোর করে, ও সবগুলোকে একটা ফাইল হিসাবেই দেখে। কিন্তু যে কোনো আমাদের এই যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি, দিস ইজ অলসো আ ফাইল ফর অপারেটিং সিস্টেম। ও সবগুলোকে এই ফাইল হিসাবেই কিন্তু আমাদেরকে ও ম্যানেজ করে। তো এটাই হচ্ছে দ্য ফাইল ম্যানেজমেন্ট বাই অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম একটা ফিচার্স ছিল, ডিস্ক ম্যানেজমেন্ট করেছিল, এবার হচ্ছে ফাইল ম্যানেজ করছে। ফাইল সিস্টেম বা ফাইল ম্যানেজ করছে, প্রত্যেকটা ফাইল ম্যানেজের প্রত্যেকটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ডিফারেন্টভাবে ম্যানেজ করে তাদের। যেরকম আমাদের যে আমরা উইন্ডোজ আমরা কথা বলছি, আমরা বলতে গেলে উইন্ডোজের কথা যদি বলি, উইন্ডোজ যেরকম NTFS নামটা শুনেছিল কিনা, বা FAT32 এই ফাইল ফরম্যাট ইউজ করে। লিনাক্সেরও কিছু ফাইল ফরম্যাট আছে, তারপরে তোমার উবুন্টুর আছে, ফেডোরার আছে। প্রত্যেকটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম তার নিজস্ব কিছু ফাইল ফরম্যাট বা ফাইল সিস্টেম ওরা কিন্তু ম্যানেজ করে, ওইভাবেই ম্যানেজ করে, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো অ্যাকচুয়ালি ফাইল আমাদের অত ডিটেলসে এন্টার করার দরকার নেই যে কোন অপারেটিং সিস্টেম কোন ফাইল সিস্টেম কীভাবে ম্যানেজ করছে, মানে তাদের নামগুলো বৃত্তান্ত অত দরকার নেই। জাস্ট এইটুকু আমাদের একটা ফাইল সিস্টেম ম্যানেজ করে অ্যাকচুয়ালি ওএস কী করে ফাইলগুলোকে স্টোর করতে হবে। অবভিয়াসলি ফাইলকে স্টোর করা কোথায় স্টোর করবে, পার্মানেন্ট যে আমাদের মেমোরি আছে, মানে আমাদের হার্ড ডিস্কে পার্মানেন্ট হার্ড ডিস্কে আমাদের স্টোর করতে হবে, ঠিক আছে, পার্মানেন্ট স্টোরেজ যেটাকে বলবো। আর হচ্ছে যেটা সেকেন্ড হচ্ছে কি করে আমাদের ফেচ করতে হবে সেখান থেকে, যেটা স্টোর করবো সেটা পরবর্তীকালে তো ফেচও তো করতে হবে। যেটা ফেচ করা, এই দুটো কিন্তু মেন অপারেশন, কিন্তু তার জন্যই কিন্তু আমরা এই ফাইল সিস্টেমটা আমরা ইউজ করি। তাহলে মেন হচ্ছে আমাদের ফাইলগুলো কী করে স্টোর করছি, এবং ফাইলগুলোকে আমরা পরবর্তীকালে যেটা আমাদের তো দরকার সবে একসময়, ওটাকে ফেচ করে আমি আমার নিজস্ব কাজে আমরা লাগাতে পারি। তো নিজের কাজের দরকার জন্য ফেচ করাটাও কিন্তু এটা ফেচ করতে তো হবে না, যেটা স্টোর করবো সেটা পরবর্তীকালে আমাদের বার করতে, কোনো সিনেমা আমরা স্টোর করেছি, 1 GB সিনেমা স্টোর করছি, সেই সূত্রে আমরা আবার কি ফেচ করে ওটাকে সিনেমাটা দেখবো আমরা। তো সেই জন্য ফেচ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে ফাইল সিস্টেমের মধ্যে কিন্তু চলে আসে। এইবার যে জিনিসটা আমরা জানতে হবে যে আমরা অ্যাজ আ ইউজার আমরা কী করি। ইউজার প্রথমে কোনো ফাইলকে আমরা ধরুন একটা ইউজার, সে কী করে, সে কোনো ফাইলকে আমরা কোথায় রাখি, ফোল্ডার্সের মধ্যে। সিমিলার ফাইলসগুলোকে কী তৈরি করি, একটা ফোল্ডার্সের মধ্যে রেখে দিই। এইটুকু কিন্তু আমাদের কাছে অ্যাক্সেস থাকে, ঠিক আছে। এইটুকু কিন্তু আমরা যে কোনো যখন C ড্রাইভ খুলি বা D ড্রাইভ খুলি, আমরা কী করি, কালেকশনস অফ সিমিলার ফাইলসগুলোকে একটা ফোল্ডারে রেখে দিই, ঠিক আছে। কিন্তু এই ফোল্ডারটাকে আমরা উইন্ডোজে বলবো, বা এটাকে লিনাক্সে আমি বলতে পারি ডাইরেক্টরিও বলতে পারি, ঠিক আছে। এটা আমরা থাকলে মানে লিনাক্সে আমরা বা লিনাক্স বা উবুন্টুতে আমরা ডিরেক্টরি বলতে পারি। কিন্তু এরপর মানে এইটুকু অবধি কিন্তু ইউজারের অ্যাক্সেসের মধ্যে থাকে, যে কোনো ফাইলগুলোকে ফোল্ডার্সের মধ্যে বা ডিরেক্টরির মধ্যে রাখাটাকে, এটা ইউজারের ক্যাপাসিটি মানে হোল্ডিংয়ের মধ্যে আছে। এরপর থেকে কে ম্যানেজ করে, এরপর থেকে মানে এটার পর বলতে পারি, এটার পর থেকে ম্যানেজেবল যে কনসেপ্টটা, এটা কিন্তু ফাইল সিস্টেমের কাজ, ঠিক আছে। এরপর থেকে কে ম্যানেজ করছে, ফাইল সিস্টেম কিন্তু জিনিসটাকে ম্যানেজ করে ও কিন্তু সুন্দরভাবে কিন্তু জিনিসটা কোথায় রাখছে, তার হার্ড ডিস্কের মধ্যে রাখছে। আলটিমেটলি আমাদের কোথায় রাখবে, পার্মানেন্ট স্টোরেজে রাখবে, নিশ্চয়ই র্যামে রাখবে না। র্যাম তো ভোলাটাইল ইন নেচার হয়, ঠিক আছে। ভোলাটাইল কথাটার মানে কি, যেই কারেন্ট আমাদের যেই অফ হয়ে যাবে জিনিসটা আমার পুরো উড়ে যাবে। তো সেই সূত্রে আমরা কনসেপ্টে রাখি না। তা আমরা যেখানে রাখি যে পার্মানেন্ট স্টোরেজে রাখি। তো অ্যাকচুয়ালি আমাদের এই ফাইল সিস্টেম বা ওএস কীভাবে রাখে জিনিসটাকে দেখে চলে আসি। তো আমাদের কি হয়, আমাদের ধরে নাও কোনো একটি ফাইল, আমাদের F1 নামে কোনো একটি ফাইল আমার কাছে এসছে, ঠিক আছে। ফাইল আমাদের F1 নামক এসছে, ফাইল F1 এসছে, আর এটা ধরে নাও আমাদের সেই হার্ড ডিস্ক। ভালো করে জিনিসটা বুঝবে, তাহলে এই জিনিসটা বুঝলেই আমাদের কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হার্ড ডিস্কের মধ্যে ধরে নাও এগুলো যে স্কোয়ার বক্স আছে, এগুলো ধরে নাও একটা সেক্টর, ট্র্যাক আর আমরা রাখছি না, ট্র্যাকের মধ্যে সেক্টর থাকে। তো আলটিমেটলি কোথায় রাখি, সেক্টরে রাখি গিয়ে, ঠিক আছে।
যে আমরা যেখানে প্রথম যখন আমরা বিগিনিং বেসিক আমরা হার্ড ডিস্কের স্ট্রাকচার দেখেছিলাম তখন আমরা বুঝলাম যে প্রত্যেকটা আমরা কোথায় রাখি, আমরা সেক্টরসের মধ্যে ডেটা রাখি। তাহলে এগুলো হচ্ছে দে আর অল সেক্টর, দে এবং প্রত্যেকটা সেক্টরের নাম্বারিং আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, এরকম অজস্র হতে পারে। আমি জাস্ট এটা সিম্পল বোঝানোর জন্য আমি এখানে একটা এই কয়টা সেক্টর আমি এঁকেছি, এরকম আমাদের অজস্র আমাদের থাকতে পারে, এরকম ডট 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 দিয়ে করে দাও, অজস্র সেক্টর আমাদের হার্ড ডিস্কে রয়েছে। আমি এটা বেসিক বোঝানোর জন্য বলছি। এবার কি হয়, আমাদের যে সেক্টরের ইন্ডিভিজুয়াল সেক্টরের একটা সাইজ আছে, ধরে নাও আমাদের সাইজটা এখানে ধরে নাও, এটাকে বলে সেক্টর সাইজ, ঠিক আছে? প্রত্যেকটি সেক্টরের সাইজ আছে, যেটা কিনা আমরা কিছু না হলেও আমরা আমাদের যে একটা অঙ্ক করেছিলাম সেখানে আমরা কিছু লেকচার্স আগে আমরা দেখেছিলাম, সেখানে আমাদের অঙ্কতে আমাদের সেই সেক্টরের সাইজটা ছিল 512 কিলোবাইট। মনে করে দেখো যদি মনে পড়ে তোমাদের, যে আমরা অলরেডি কিছু সেই একটা অঙ্ক করেছিলাম যেখানে একটা সেক্টরের সাইজ ছিল 512 কিলোবাইট। তো আমাদের ওএস কি করে, ওএসের মধ্যে যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটাকে বলতে পারি এফএমএস। ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কি করছে, যে কোনো ফাইলকে ব্লকসে ডিভাইড করে। কি বললাম, যে কোনো ফাইলকে ব্লকসে ডিভাইড করে। প্রথমে ফাইল সাইজ তো আমাদের কাছে থাকি, আমরা জেনে যাই ফাইল সাইজ, সেই ফাইল সাইজকে রেসপেক্টে আমাদের কিছু ব্লকসে ডিভাইড হয়। প্রত্যেকটি ব্লকসের নাম হয় B0 ব্লক, B1 ব্লক, B2 ব্লক, B3 ব্লক, বাহ ভালো কথা, বা B4 ব্লক তলায় রয়েছে। এই যে ব্লক সাইজ ইজ ইকুয়াল টু দ্য সেক্টর সাইজ, মাথায় রাখবে। কি বললাম, ব্লক সাইজ, একটা ফাইলের ব্লক সাইজ ইজ ইকুয়াল টু, সবসময় চেষ্টা করি আমাদের সেক্টর সাইজ। এটা ছোটো ইকুয়াল হতে পারে বা ছোটো হতে পারে, কিছু যদি ফাইল সাইজটাই ছোটো হয় তাহলে কিছু করার নেই। তা আমরা কখনো দেখেছি যদি সেক্টর সাইজ যদি আমাদের 512 KB হয়, আমরা যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ল্ডের ফাইল রাখি তখন সেটা ধরো না আমাদের 10 KB, ঠিক আছে, 20 KBর ফাইল হয়, তাহলে আমাদের অবভিয়াসলি তো একটা ফাইল আমার একটা সেক্টরে চলে যাবে, তো কিছু পোর্শন আমাদের খালি থাকতেও পারে। হয় আমাদের ইকুয়াল হবে বা ব্লক সাইজের কি হবে, মানে আমাদের যে ফাইল সাইজটা যদি ছোটো হয় তো কিছু করার নেই, এখানে কিছু বলার নেই। কিন্তু ফাইল সাইজ যদি বড় হয়, ধরে নাও ফাইল সাইজ ধরে নাও 1 GB, 1 GB, তাহলে 1 GB মানে কি, যদি আমি এটাকে সিম্পল ক্যালকুলেশন করি, 1 GB মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 30, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 30, আর 512 KB মানে কি হলো, কতগুলো। আমি যদি বলি যে একটা ফাইল সাইজের যদি 1 GB থাকে, তাহলে আমি যদি ব্লকে ডিভাইড করি, মানে 1 GB মানে হচ্ছে, আমি এখানে আরেকটু সুন্দর করে করছি, 1 GB মানে 2 টু দি পাওয়ার 30, এটা হচ্ছে আমাদের, আমরা অলরেডি জানি। আর 512 KB মানে কি আমরা করেছিলাম, 512 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, আর KB মানে 10, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 500 বা 2 টু দি পাওয়ার হচ্ছে 9 প্লাস 10 মানে 19। তো সিম্পল যদি ডিভাইড করি, মানে 1 GBকে যদি 512 দিয়ে ডিভাইড করি, তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার 30 মাইনাস 2 টু দি পাওয়ার 19, সিম্পল মাইনাস করে দাও, তাহলে কত পড়ে রইলো, 2 টু দি পাওয়ার 11। এতগুলো ব্লকস হবে, 2 টু দি পাওয়ার 11 খানা ব্লকস, তাহলে মানে কতগুলো ব্লক হবে, যদি এটাকে সিম্পল লিখি এটা হবে 2048 খানা ব্লক হবে। মানে 1 GB ফাইলকে যদি আমি ডিভাইড করি তাহলে এতগুলো ব্লকে ডিভাইড হবে। এটা কিন্তু সিম্পল সেই আমাদের পেজিং কনসেপ্ট, পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, মনে আছে, আশা করি মনে পড়ছে। এইগুলো একদম সেমভাবেই কিন্তু ম্যানেজ করে, ফাইলগুলোকে ব্লকসে ডিভাইড করে, আর এক একটা ব্লক আমার এক একটা সেক্টরে গিয়ে বসে, ঠিক আছে, এক একটা ব্লক আমার এক একটা ব্ল্যাঙ্ক সেক্টরে গিয়ে বসে। এই যে বসাটাকে বলা হয় অ্যালোকেশন, মানে কোন ব্লকটা কোন ব্লকটা কোন সেক্টরে গিয়ে বসবে তার জন্য কিন্তু একটা টেবিল কিন্তু ওএস মেনটেন করে, ঠিক আছে, এটাকে ডিরেক্টরি টেবিল বলা হয়। এই টেবিলটাকে কিন্তু ওএস মেনটেন করে ইমপ্লিসিটলি, ঠিক আছে, কতটা বোঝাতে পারলাম। আমরা আরও এইভাবে ডিটেলসে দেখবো আপকামিং লেকচারসে কীভাবে করে, জাস্ট এটুকু আইডিয়াটা ক্লিয়ার করে নাও। প্রত্যেকটি একটা ফাইলের কোন ব্লকটি কোন সেক্টরে গিয়ে বসবে সেটাও কিন্তু কে মেনটেন করছে, ওএস কিন্তু একটা তার নির্দিষ্ট টেবিল প্রত্যেকটি ফাইলের জন্য, যেরকম আমাদের পেজ ম্যাপ টেবিল হয় যেরকম আমাদের কিন্তু এখানেও আমার কিন্তু একটা ডিরেক্টরি টেবিল বলে থাকে, যে কোন এটা ডিরেক্টরি টেবিল। আমি ইউনিভার্সাল কথা বলছি, প্রত্যেকটি মেথড আমাদের অনেক রকম মেথড হয়, যেরকম আমরা জানতাম কন্টিগুয়াস, নন কন্টিগুয়াস আমরা পড়েছিলাম হচ্ছে মেন মেমোরি ম্যানেজমেন্ট, যখন আমরা ইউনিট যখন পড়েছিলাম মেন মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম যখন আমরা পড়েছিলাম, তখন কিন্তু দেখেছিলাম যে আমাদের পেজ টেবিল থাকে, যে কিনা কোন পেজটি কোন ফ্রেমে বসে এটাকে তার জন্য একটা এন্ট্রি রাখে, ঠিক আছে। কিন্তু এখানেও সেম আমাদের ওখানে দেখেছিলাম আমাদের যে কীভাবে অ্যালোকেশন করব, কোন পেজটা কোন ফ্রেমে অ্যালোকেট কীভাবে করবে, কী অর্ডারে, সেই জন্য আমরা অনেক রকম অ্যালগরিদম অনেক রকম প্রসিডিওর পড়েছিলাম। কন্টিগুয়াস নন কন্টিগুয়াসের মধ্যে অনেকগুলো পড়েছিলাম, যেরকম পেজিং, মাল্টি লেভেল পেজিং, ঠিক আছে, তারপর সেগমেন্টেশন, সেগমেন্টেড পেজিং, ঠিক আছে, টিএলবি, ট্রান্সফার লুকআপ বাফার, এগুলো সবই কিন্তু আমরা পড়েছিলাম নন কন্টিগুয়াস স্কিমের ওপর। এখানেও কিন্তু সেরকম আছে যে কোন ব্লকটা মানে কীভাবে আমরা অ্যালোকেট করব, মানে এক একটা ফাইলের ব্লকগুলো এক একটা সেক্টরে কীভাবে অ্যালোকেট করব, তার জন্য দুটো আমাদের অ্যালোকেশন
স্কিম আছে, একটা হচ্ছে কন্টিগুয়াস, নন কন্টিগুয়াস। আমরা আপকামিং লেকচার সেগুলো কিন্তু সবই দেখব। জাস্ট এখন যদি আইডিয়াটা ক্লিয়ার করছি যে আমাদের ফাইল যেটা আছে আমাদের করে লজিক্যালি কি করে, ফিজিক্যালি কিন্তু ব্রেক করে না। লজিক্যালি অপারেটিং সিস্টেম বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম কি করে, ওটাকে ব্লকে ডিভাইড করে। ব্লকের সাইজ সবসময় টার্গেট রাখে যে যাতে সেক্টরের সাইজের সাথে ইকুয়াল হয়। আর এক একটা ব্লক তার যেইভাবে যেই অ্যালোকেশন স্কিম অ্যালগোরিদম ইউজ করি সেই অ্যালোকেশন স্কিমের রেসপেক্টে আমাদের ইন্ডিভিজুয়াল ব্লকে কিন্তু মানে সেক্টরে কিন্তু গিয়ে অ্যালোকেট করে দেয়। এটাই হচ্ছে আমাদের সেই ফাইল সিস্টেমের কাজ। বুঝতে পেরেছি? এই যে বেসিক কনসেপ্ট, মানে কীভাবে ফাইল সিস্টেম অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম কীভাবে এইগুলো হ্যান্ডেল করছে। ঠিক আছে, তো এইটুকু ব্যাপার কিন্তু ক্লিয়ার হলো। তাহলে ফাইলসের মধ্যেও আরও বেসিক আরও কিছু কয়েকটি জিনিস আছে যেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে নেবো এই লেকচারসে। যেখানে কি বলছে যে এক একটা ফাইল যখন হয় ফাইলের কিছু অপারেশন এবং কিছু অ্যাট্রিবিউটসও কিন্তু আমাদের থাকে। কি অপারেশনস হতে পারে ফাইলের যদি আমি বলি, যেরকম হচ্ছে ক্রিয়েটিং আ ফাইল। ঠিক আছে, যখন কোনো ফাইলকে তৈরি করি তাকে সেই অপারেশনটাকে কী বলা হয়, ক্রিয়েটিং আ ফাইল। ঠিক আছে, যখন কোনো ফাইলকে রিড করি তখন সেটাকে কী বলা হয়, সেই অপারেশনটাকে বলে রিডিং আ ফাইল। যেরকম রাইট করলে এই অপারেশনসগুলো কিন্তু আমাদের একটা ফাইলের উপরে কিন্তু রয়ে যায়। যখন আমরা ফাইল নিয়ে কাজ করি এই অপারেশনসগুলোই কিন্তু করি। ফাইল তৈরি করা করি, ফাইলকে রিড করা করি। এবং একটা অপারেটিং সিস্টেমে যেরকম আমরা উইন্ডোজ ইউজ করছি, তো উইন্ডোজে আমাদের সবই জিইউআই বেস বলে আমরা ডাইরেক্টলি রাইট ক্লিক করে নিউতে গিয়ে যে কোনো ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করি, ডবল ক্লিক করলে রিড করি, ওর মধ্যে গিয়ে রাইট করি। কিন্তু এগুলো কিন্তু লিনাক্সে এরকম করা যায় না। লিনাক্সের মধ্যে কমান্ড আছে, ক্যাট কমান্ড আছে। ঠিক আছে, সেরকম হচ্ছে যে ওপেন কমান্ড, এগুলো যে কমান্ডগুলো কিছু দেওয়া আছে সেই কমান্ডের রেসপেক্টে কিন্তু আমরা ওই কাজগুলো করি একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে। কিন্তু এখন আমাদের উইন্ডোজ বা উবুন্টু বা লিনাক্স এগুলো অনেক হাইলি আপডেটেড। ওখানে আমাদের জিইউআই প্ল্যাটফর্ম চলে এসেছে, ডাবল ক্লিক করে করা যায়। বাট তাও বলে রাখলাম যে এইসব জিনিসগুলো কমান্ডেও আমরা করতে পারি। চাইলে আমরা ফাইলকে ডিলিট করতে পারি। ডিলিট আর ট্রাঙ্কেট কথাটা কিন্তু একই রকম। এই ডিলিট ট্রাঙ্কেটটা বুঝতে গেলে একটুখানি এখানে ক্লিয়ার করে দিয়েছি। যদি আমি দেখো ফাইল আমি F1, ঠিক আছে, F1 দিয়ে দিলাম। এবার ফাইল যখন তৈরি করি ডিলিট ট্রাঙ্কেট বুঝতে গেলে আমাদের কিছু অ্যাট্রিবিউটসের গল্প বুঝে নিতে হবে, তাহলে এটাকে আর ক্লিয়ার হয়ে যাবে ডিলিটটা বুঝতে গেলে। তো ফাইল যখন F1 তৈরি করি আমরা যদি সিম্পল আমরা একটা জিনিস আমরা দেখি আমরা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এটাকে পুরো লাইভ এক্সাম্পলে দেখবো। যে আমি চলে আসি, আমি আমি কোনো একটা ফোল্ডার খুলেছি। ঠিক আছে, ধরে নাও আমি এখানে একটা ফোল্ডারে এইটাই খুলেছি যে একটা ফাইল, এটা ভিডিও ফাইল আমার তৈরি হয়েছে। বা সিম্পল যদি ভিডিও ফাইল না তৈরি করি, আমি ধরে নাও এখানে একটা যাই, এখানে গিয়ে সিম্পল আমি একটা ফাইল তৈরি করি। আমি একটা ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করছি। এই অ্যাট্রিবিউট জিনিসটা কি এক্ষুনি তোমরা বুঝিয়ে যাবে। এটা নাম দিলাম ডেমো বলে, একটা নাম দিলাম কি, এটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল যেটা কিনা .doc ফরম্যাট। ঠিক আছে, এবার দেখো আমি এই যে ফাইলটার আমি যদি রাইট ক্লিক করি ফাইলটার ওপরে, আমাদের প্রপার্টিস বলে একটা অপশান পাই। এই প্রপার্টিসটাকে আমি যখন এন্টার করব, আমি কিছু জিনিস পেয়েছি। মানে ফাইলটার নাম কি, তার এক্সটেনশন কি আছে, কবে ক্রিয়েট করা হয়েছে, কবে মডিফাইড, কবে অ্যাক্সেস, এটা রিড অনলি কি হিডেন। এরকম সিকিউরিটিতে চলে যায়, সিকিউরিটিতে গিয়ে কি মানে এটা কি কন্ট্রোল আছে, মানে এটা কি ফুল মডিফাই কন্ট্রোল দেওয়া আছে, অ্যালাউ করে দেওয়া আছে, রিড, এক্সিকিউট, রিড, রাইট, রিচুয়াল পারমিশন এগুলো কি দেওয়া আছে, এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে, কবে কি বৃত্তান্ত হয়েছে, এবং তার প্রিভিয়াস ভার্সন যদি কিছু থাকে তাহলে সেটা দেওয়া রয়েছে। তো এই যে জিনিসগুলো রাইট ক্লিক করে যে প্রপার্টিসে গিয়ে দেখলাম কোন লোকেশনে রয়েছে, কত সাইজ, সব বৃত্তান্ত A to Z, কি দিয়ে ওপেন করব, এই যে পুরো জিনিসটাকে বলা হয় অ্যাট্রিবিউট। মানে এটাকে অ্যাকচুয়ালি যে দেখো ফাইলের মধ্যে ডেমোর মধ্যে ধরুন আমি ডবল ক্লিক করে খুলে আমি কিছু ধরুন আরবিটারি কিছুটা লিখলাম। ঠিক আছে, কিছু একটা লিখলাম, আমি ওগুলোকে সেভ করে দিলাম, হয়ে গেল। তো এইটা কি অ্যাকচুয়ালি যেটা লিখলাম সেটা কি, দিস আর দ্য ডেটা প্রেজেন্ট অন দ্য ফাইল, এটা অ্যাকচুয়াল ডেটা বলবো আমি। ঠিক আছে, তা বাট এই যে ডেটাটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, বাট এই ডেমো যখন তৈরি হয়েছে দেখো ফের আমি যদি প্রপার্টিতে গিয়ে দেখাই, ঠিক আছে, তো এবার দেখো সাইজ কিছু 0 বাইট যা আছে রয়েছে। তো এইটা হচ্ছে ডেমোর মধ্যে আমার অ্যাকচুয়াল ডেটা রয়েছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এর মধ্যে এই ডেমো কীরকম ধরনের ডেটাকে ধরে রেখেছে। ডেমোটা নিজে একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল। ঠিক আছে, তার সাইজ এত, তার রিড, মানে ডেমোর জন্য ডেমো যে ফাইলটা তারও কিছু রেসপেক্টিভ কিছু ইনফরমেশন কোথাওটা রেখে দিয়েছি আমি, সেটাকে বলা হয় মেটা ডেটা। ডেটা অ্যাবাউট ডেটাকে বলা হচ্ছে মেটা ডেটা। ঠিক আছে, ডেটা অ্যাবাউট ডেটাটাকে বলা হচ্ছে মেটা ডেটা। আর সেটাকেই বলা হচ্ছে যে আমাদের এইটাই হচ্ছে অ্যাট্রিবিউট, যে ফাইলের কি অ্যাট্রিবিউট হয়। এক হচ্ছে নাম,
তার এক্সটেনশন টাইপ মানে কি, কোন ফরম্যাটে, ডট ডিওসি, ডট পিপিটি, ডট এক্সেল এক্সেস, ঠিক আছে, যেটা এক্সেলের জন্য। এবং আইডেন্টিফায়ার কথাটা, এটা এই জিনিসটা দেখো আমরা দেখতে পাই না, এই জিনিসটাই যে জাস্ট বোঝার জন্য ব্যাপার। আইডেন্টিফায়ার হচ্ছে আমি তো আমার ফাইলের নাম দিই, বাট কিন্তু আইডেন্টিফায়ার হচ্ছে যে অপারেটিং সিস্টেম নিজে একটা ইউনিক নাম কিন্তু তার ফাইলকে দেয়, ঠিক আছে। অপারেটিং সিস্টেম তার একটা ইউনিক নাম তার ফাইলকে দেয়, তাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে। এটা একটা ইউনিক নেম, এটা কে দিয়েছে? এটা অপারেটিং সিস্টেম দিয়েছে। আমরা যে নামটা দিয়ে দেওয়ার পর থেকেও সে একটা ইউনিক নেম 011 ফরম্যাটে, কিছু নাম্বার ফরম্যাটে মানে দেওয়া আছে, যেটাকে বলে আইডেন্টিফায়ার। লোকেশন মানে কি বলো, কোন জায়গায় রয়েছে। সাইজ মানে কি, ফাইলের সাইজ। সেম হচ্ছে মডিফাইড ডেট, ক্রিয়েট ডেট, আমি দেখালাম সবগুলো, এগুলো সব কিন্তু অ্যাট্রিবিউট। প্রোটেকশন কিছু দেওয়া রয়েছে কিনা, পারমিশন কী কী দেওয়া রয়েছে, অ্যাডভান্সে কি এনক্রিপশন, কম্প্রেশন। এনক্রিপশন কথাটা মানে কি, আমি ফাইলটা কোনো এনক্রিপ্টেড অবস্থায় রেখেছি কিনা। কম্প্রেস মানে কম্প্রেস করে, মানে এক্সট্রা স্পেসগুলোকে আমি ডিলিট করে দিয়েছি, কম্প্রেস করে রেখেছি কিনা। এই পুরো জিনিসটাকে হচ্ছে ফাইলের অ্যাট্রিবিউট। এটা অ্যাকচুয়ালি বলা যায় মেটাডেটা বলা হয় এটাকে। এটা অ্যাট্রিবিউটটা কি, এটাকে মেটাডেটা বলা হয়, ডেটা অ্যাবাউট ডেটা, মেটাডেটা বলা হয় এটাকে, ঠিক আছে, মেটাডেটা। এটা অ্যাকচুয়ালি কেন আমরা ইউজ করি মেটাডেটাটা, কেন এই যে ফাইলটা রিলেটেড কী রকম টাইপের পুরো ডিটেলস, মানে ফাইলটার পুরো ডিটেলসটাকে রেখে দিয়েছি আমি। এটা ডেটার অ্যাবাউট ডেটা, মানে ডেটা তো ফাইলের মধ্যে কী রাখি, ডেটা রাখি, তার যদি তার সেই ডেটাটার রেসপেক্টে যদি ডেটা ধরে রাখতে হয় আমাদের, যেটা কী টাইপের, কী বৃত্তান্ত, তার পুরো ডিটেলস, তার সে ডেটার যে ডেটাটাকে ধরে রাখতে বলা হয় মেটা ডেটা বলা হয়। এটাকে বলা হয় ফাইল অ্যাট্রিবিউটস। মানে এগুলো কিন্তু প্রত্যেকটি ফাইলের থাকে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ফাইলের কিন্তু এই জিনিসগুলো থাকে। যেবার চলে যে ডিলিট হয় না কথাটা, যদি আমি ডিলিট করি তাহলে কি হবে, এই ফাইলটা পুরো ডিলিট হয়ে যাবে, এই ফাইলটা পুরো ডিলিট হয়ে যাবে অ্যালং উইথ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো কিন্তু ডিলিট হবে, ঠিক আছে। পুরো জিনিসটাকে একবার আমার সিস্টেম থেকে আমার চলে যাবে অ্যাট্রিবিউট, ঠিক আছে। অ্যাট্রিবিউট তো অবধিও কিন্তু ডিলিট হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি যদি ট্রাঙ্কেট করে তাহলে কী হবে, ফাইলের কন্টেন্টগুলো ডিলিট হবে, বাট অ্যাট্রিবিউটগুলো ডিলিট হবে না। মানে ফাইলের কন্টেন্ট যা ছিল সেগুলো সব উড়ে যাবে, কিন্তু আমাদের ফাইলের অ্যাট্রিবিউটগুলো যা ছিল সব সেম থাকবে। আমরা পরবর্তীকালে যদি আমরা আসি ঘুরে, আমরা কিন্তু এই ফাইলটা ইউজ করতে পারবো অ্যালং উইথ দ্যাট অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে ডিলিট আর ট্রাঙ্কেটের মধ্যে একটাই ডিফারেন্স, ডিলিট করলে আমাদের ফাইলের অ্যাট্রিবিউট সহ সবগুলো ডিলিট হয়ে যাবে, এটা একটা ওয়ান কাইন্ড অফ অপারেশন ফাইলের ওপর। কিন্তু ট্রাঙ্কেট করলে কী হবে, ট্রাঙ্কেট করলে ফাইলের যেহেতু ডেটাগুলো, যেটা ফাইলের মধ্যে যেটা অ্যাকচুয়াল ডেটা আমি রেখেছি সেইগুলো ডিলিট হবে, বাট আমার কিন্তু অ্যাট্রিবিউটসগুলো ডিলিট হবে না। রিপজিশনিং কথাটার মানে হচ্ছে, আমরা অলরেডি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 6G 10G এগুলো করে থাকি বুঝতে পারবো, বা ইউনিক্সও কমান্ড আছে। ধরো ফাইলের মধ্যে আমাদের কিছু এরকম কিছু জিনিস লেখা আছে, ABCDEF এরকম লেখা আছে, 1 2 3 4 এরকম কিছু কন্টেন্ট আমার দেওয়া আছে। আমার ধরো না অ্যাকচুয়ালি রিড রাইট কার্সারটা এখানে আছে, আমি চাইলে এটাকে তুমি যে কোনো পজিশনে গিয়ে ফিট করাতে পারো, যে কোনো পজিশনে নিয়ে যেতে পারো, এটাকে বলে রিপজিশনিং। রিড রাইট হেডকে তুমি তোমার মতন ডিজায়ার পোর্শনে তুমি নিয়ে গিয়ে ওটাকে রাখতে পারো, এটাকে বলা হয় কি আমাদের রিপজিশনিং করা। এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অপারেশন, যেটা ফাইলের উপর আমরা পারফর্ম করি। তা বেসিক ফাইলের কিছু আমি বিষয় বিশ্বন্তন দেখলাম, যে ফাইল সিস্টেমটা কীভাবে ম্যানেজ করে অপারেটিং সিস্টেম, ব্লকসে ডিভাইড করে, ব্লক সাইজ আর সেক্টর সাইজ সবসময় ইকুয়াল হয়। এবার একটা ব্লকস কীভাবে আমাদের একটা সেক্টরে গিয়ে বসবে, তার জন্য আমরা অনেক রকম আমাদের অ্যালোকেশন স্কিম আছে, সেটা আমরা পরবর্তীকালে নেক্সট লেকচারসে দেখবো অবভিয়াসলি ডিটেলসে। আর ফাইলের অ্যাট্রিবিউটস কী হয়, এগুলোকে মেটাডেটা বলা হয়, কি কত রকম অ্যাট্রিবিউটস হয় ফাইলের, কতগুলো অপারেশনস হয় ফাইলের। তো এইগুলো হচ্ছে বেসিক আমাদের ইন্ট্রোডাকশন অফ ফাইল সিস্টেম আমরা বেসিক বলতে পারি। আশা করি জিনিসটা আমি পুরোটাই তোমাদের ক্লিয়ার করতে পেরেছি।